তিনি কোনো আপনাকে আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। এখন হচ্ছে সকালবেলা, আর একটু পরে আমি একটা বিশেষ কাজে যাব, এই জন্য ভাবলাম ভিডিওটা বানাই। আর অনেক দিন পরে আমি ইউটিউবে ভিডিও দিচ্ছি, তো আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আপনারা যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখন থেকে আমি নিয়মিত ভিডিও দিব ইউটিউব চ্যানেলে। আর আজকে আমার জীবনে কেন একটি বিশেষ দিন, সেটা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো সবাই প্লিজ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ। আর আমি কোথায় দাঁড়িয়ে আছি দেখেন, সকাল সকাল এই দেখেন কত সুন্দর একটা জায়গায় দাঁড়িয়ে আছি। পরিবেশটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। তো যাই হোক, চলেন কি কি করি এবং আজকে কেন আমার জীবনে একটা বিশেষ দিন সেটা দেখেন। আজকে যেহেতু আমার জীবনে একটি বিশেষ দিন, তাই ভাবছি আমার বোরকাটা পরি। এই বোরকাটা আমার খুবই বেশি ভালো লাগে, আমি ডিজাইন করে বানিয়েছিলাম এবং আপুরা যারা যারা আমার এই বোরকাটা দেখছেন খুবই বেশি পছন্দ করেছেন। এই বোরকাটার সাথে এই হিজাবটা পরবো এবং সাথে হালকা পাতলা একটু মেকআপ শেকআপ করব। আর সানগ্লাস না নিলে আমার চোখে হয় না, চোখের মধ্যে সবসময় পোকা ঢোকে, তারপর হচ্ছে ধুলা বালু অনেক কিছু ঢোকে, এই জন্য আমি সবসময় চোখে সানগ্লাস পরি। হাসি দাও, হাসি দাও। মাথায় দেখি ছুটি বাঁধতেছো কয়টা আজকে? এই পাশে দেখি পেছনে। কয়টা জুটি বাঁধতে লাগে তোমার? কয়টা? 20টা। 20টা? ছোট্ট মাঠের সাথে কথা বলতে বলতে আমার হাতে বাকি টাকাগুলো এসে গেল। মানে এর আগে যে টাকাগুলো দেওয়া হয়েছে জমি কেনার, তার থেকে কিছু টাকা বাদ ছিল, আর সেই বাকি টাকাগুলো আজকে পরিশোধ করে দেওয়া হবে। আমার সর্বস্ব যেখানে যত টাকা জমা ছিল সব টাকায় আজকে দিয়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ। তারপরও অনেক বেশি সুখী। ছোট্টবেলা থেকে সবসময় স্বপ্ন দেখতাম আমার একটা বাড়ি হবে, আমার একটা বাড়িতে আমি একটা গাছ লাগাবো, সেই গাছের ফল খাবো, নিজের হাতে লাগানো কোনো কিছু। অনেক সুন্দর কিন্তু ভালো লাগে সবাই, আপনার বলেন আমার বলেন সবাই। আরো বেশি ভালো লাগে নিজের হাতের একটা বড় গাছ হবে, সেখানে নিজের নাতিপুতিরা গাছের ফল ছিঁড়ে খাবে এবং বলবে আমার নানি আমার দাদি এই গাছটা লাগিয়েছিল। সেই জিনিসটা ভাবলেই অন্যরকম একটা ভালো লাগে। তো আমি উপজেলাতে চলে আসি, আমাদের চৌগাছা উপজেলাতে এসে দেখি একদমই কেউই আসেনি। এখানে 8:30টার সময় আসার কথা ছিল আমার, আবার কোথায় যাওয়ার কথা বললে আমি খুবই তাড়াতাড়ি চলে আসি। আর এখানে এসে আমাদের খুবই পরিচিত একটা আত্মীয় আপুর সাথে দেখা হয়ে গেল হঠাৎ। বেসিক্যালি আপুর ছেলে মেয়েরা এখানে স্কুলে পড়াশুনো করে, তো তিনি তাদের ছেলে মেয়েকে দিয়ে যাচ্ছিল, আর হঠাৎ করে আমার সাথে দেখা হয়ে গেল। তো আপু আজকে আমাকে অনেক সময় দিল, দুজনে মিলে অনেক গল্প সল্প করলাম। তারপরে আমি এখানে ভাবছিলাম বসে বসে যে সবাই কেন আসছে না, কখন আসবে। মানে একা একা অনেক বোরিং লাগছিল। প্রায় 2 ঘন্টা বসেছিলাম আমি এখানে একা একা, আর একটু হাঁটাহাঁটি করছিলাম উপজেলার মধ্যে। একটু পরে দেখি যে সবাই মিলে লোকজন অনেকে আসছে এখানে, টিওনো, এখানে অনেক পুলিশ অফিসার এসে এখানে কি একটা র্যালি না কি যেন করছে। তারপরে চলে আসে আমাদের আরুষ বাবু, আমার বোন চলে আসে, সবাই মিলে আর কি আস্তে আস্তে লোকজনেরা চলে আসে। আর এখানে আমরা বাদাম খাচ্ছিলাম। তো বাদামের যে মশলাটা ছিল না, ওইটা কিন্তু খুবই টেস্টি ছিল। ওনাকে আমি খুঁজছিলাম পরে যে বাদামের মশলাটা, কিন্তু পরবর্তীতে পাইনি। আচ্ছা, আপনারা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। আর তারপরে চলে যায় আমরা, আসলে এটা কি বলে আমি ঠিক জানি না। আর এখানে হচ্ছে অনেক মানুষজন ছিল, অনেকে কেউ জমি বিক্রি করতে আসছে, কেউ জমি কিনতে আসছে। আসলে এই জায়গাটা মানুষের অনেক ইমোশনালের একটা জায়গা। কেউ খালি হাতে আসে ভরা হাতে যায়, আবার কেউ ভরা হাতে আসে খালি হাতে যায়। তারপরে পাশে আখের রস বিক্রি করছিল, ভাবলাম একটু আখের রস খাই। অনেক ঘোরাঘুরি করলাম, একটু আখের রস খেলে ভাবছিলাম নিজেকে একটু রিফ্রেশ লাগবে। আর আখের রসটা যখন এভাবে বের করে, আমার না এই ভিডিওটা করতে খুবই ভালো লাগে এবং নিজ চোখে দেখতেও খুবই ভালো লাগে। তো আরুষ আবার আইসক্রিম খাচ্ছিল, আমি ওকে বললাম আমাকে একটু দাও। তারপরে আমি, বিথি, আরুষ, মা সবাই মিলে যাচ্ছিলাম একটু কেনাকাটা করতে। সামনে আমার ভাইয়ের বিয়ে, তার ওর জন্য একটু কেনাকাটা করার জন্য আসছিলাম। তো কি সুন্দর একটা বেলুন আলা মামা বেলুন বিক্রি করছিল, আর পাশে ছেলেটা ওনাকে দেখাইলো। আর এইখানে এই ছেলেটা আর কি আমাকে বলছিল যে ভিডিও করার যাওয়ার জন্য 60 টাকা গজ। আমি একটু খেয়াল দেন, এই 1 পিস 300 টাকা, 150 টাকা পিস বলছি, ঠিক আছে? চৌগাছা বাজার কলসি মল্লিক। তাহলে এই ভিডিও যদি দেখায় তাহলে তো আমার ব্যবসায় লস হয়ে যাবে। আপনার ব্যবসা লস হলে কি আপনি এখান থেকে নিয়ে যদি আপনি ডেলিভারি চার্জগুলো আপনাদের একটু লো বাজেটের মধ্যে ইচ্ছা, তারা ওই দোকান থেকে কেনাকাটা করতে পারবেন, ভালোই আছে। তারপরে আমরা আরুষের জন্য একটু পার্টি ড্রেস কিনতে যাই। তার ওর ড্রেস কিনতে গিয়ে আমরা অনেক দোকান ঘোরাঘুরি করেছি। ওর ড্রেস কিনতে গিয়ে আমাদের জন্য ড্রেস পছন্দ হচ্ছিল। আর এখানে দেখেন বেবিদের জন্য কত সুন্দর সুন্দর ড্রেস ছিল। এই মেয়ে বেবিটার ড্রেস আমার এত বেশি ভালো লাগছিল, বাট পরিচিত
হয়তো কারোর গায়ে হবে না, এই জন্য কিনলাম। আর আরো সে ড্রেস কেনার জন্য আজকে আমরা বাজারে অনেক ঘোরাঘুরি করছি। মুরগিহাটার দিকে গিয়েছিলাম, ওখানে অনেকগুলা পায়রা দেখছিলাম, পায়রাগুলো দেখে না খুবই মায়া লাগছিল। তারপরে আমরা চৌগাছা কাপুরিয়া পটিতে আসি, এখানে অনেক ভিড় ছিল মোটামুটি, এখানে তো সবসময় অ্যাজ ইউজুয়াল অনেক ভিড় থাকে। তারপরে আমরা একটা দোকানে যাই এখানে ব্লেজার নেওয়ার জন্য, কিন্তু এই গরমের মধ্যে ব্লেজার পরে ছেলে থাকতে পারবে না, এই জন্য ব্লেজার কেনা হয়নি। আমরা ফাইনালি চলে যাই চৌরাঙ্গ, আর চৌরাঙ্গ থেকে কিন্তু আমরা মানে করছি, আজকে শপিং করছি। চৌরাঙ্গের ড্রেসগুলা মোটামুটি ভালোই ছিল আর কি, মোটামুটি অত বেশি ভালো না। আর পেছন থেকে বিথি হচ্ছে আমার ভিডিও করে দিচ্ছিল। আর এখানে আমার একটা দোকান নেওয়ার কথা ছিল, বাট নেওয়া হলো না। আর যে মহিলা পার্লার দেওয়ার কথা সে মহিলাও পার্লার দিল না, এই জন্য ভাবছিলাম আর কি। তো আমার হচ্ছে ছিল মেনলি আজকে জমি রেজিস্টারের দিন, মানে জমি কিনলাম সেটা রেজিস্ট্রি করার দিন ছিল। তো আজকে জমি রেজিস্ট্রি করে আবার আরুষের জন্য কেনাকাটা করলাম, সেই সম্পূর্ণ ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। একটা কথা, এই ব্যাগটা আমার এত বেশি পছন্দ হয়েছে, সত্যি কথা বলতে আগে কোনো কিছু পছন্দ হলে না রেখে আসতাম না, আর এখন কোনো কিছু পছন্দ হলে মনে হয় না সেই টাকাটা থাক, একটা ভালো কোনো কাজে লাগাবো, জিনিসপত্র না কিনলেও তো চলবে, আছে তো একটা পুরনো হোক যাই হোক আছে তো, এমনই মনে হয়। আর চৌরাঙ্গের এই পারফিউম গুলা মোটামুটি কিন্তু ভালোই ছিল। তো আমি এখানে আবার একটু ভিডিও করছিলাম, আয়না দেখলে তো মেয়েদের ঢং করা শুরু হয়ে যায়, এটাই স্বাভাবিক। তো তারপরে হচ্ছে বিথি আরুষ অনেক কেনাকাটাই করলো মোটামুটি। তো কেনাকাটা করার পরে হচ্ছে আমরা চলে আসি, আর ওই ভাইয়ের দোকানে গেলে আমি একটু একটু ভিডিও করে দিই। আমার হচ্ছে মানে কিছু বলে না, এবং তারাও চায় যে আমি একটু ভিডিও করে দিই তাদের দোকানে। আর এখানে খুবই সুন্দর সুন্দর ব্যাগ ছিল, যারা আমার ব্যাগগুলা পছন্দ করেন তারা কিন্তু এই চৌরাঙ্গ থেকে আমার মতো ব্যাগ কিনতে পারেন। তো এখানে হচ্ছে আমরা বিল পে করছিলাম এবং আরেকটা দোকানে গিয়েছিলাম কি একটা যেন কিনতে। আর এই যে আমাদের চৌগাছার এখন রাস্তার মাঝখান দিয়ে এই লাইনগুলো করতেছে। আর আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।